শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, এই জগতের ধনীকে আর দরিদ্রকে, এই জগতে ধনীকে দরিদ্রকে অসহায়কে, যার অর্থ আছে সে ধনী, তাই না মা? আমাদের সামাজিক চিন্তা ভাবনা যেটা, আমাদের বর্তমান চিন্তা ভাবনা যে ইহজগতের টাকা পয়সা ধন ঐশ্বর্য যার আছে সে হলো ধনী, আর যার নেই সে হলো দরিদ্র বা গরিব, তাই তো? কিন্তু শাস্ত্রে বললেন ইহজগতের ধন সম্পদের ধনী হয়ে ইহজগতের অর্থ টাকা পয়সা বিষয় যা কিছু আছে এগুলোকে যদি আমরা কেউ আমাদের নিজেদের সম্পদ মনে করি তাহলে কিন্তু ভুল হবে। এটা আমার সম্পদ নয়, এটা আমার ছিল না, আমার থাকবেও না, এটা আমার নিজের নয়। আমার নিজের সম্পদ কোনটি? শুধুমাত্র সেটা আমার, যার ভাগ অন্য কারোর থাকবে না। আমি যাবার সাথে সাথে আমার সাথে চলে যাবে। মহাজন বললেন ইহজগতে যা কিছু আছে সবই অসার, সার নয়। তাহলে সার কোনটি? এই যে দেহটা, এটাও তো আমার নয়। কি গো মা, দেহটা কি আমার? আমার যদি হতো বাবা এই দেহটা, তাহলে আমরা আমাদের দেহটাকে যতটা যত্নে রাখি, যেভাবে এর সেবা পরিচর্যা করি, তাহলে শিশুকাল থেকে ধীরে ধীরে বয়সের সাথে সাথে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে, তাই না? আমরা তো ধরে রাখতে পারছি না আমাদের দেহটাকে। এত দামি দামি ক্রিম মাখছি, এত ভালো ভালো খাবার খাচ্ছি নিজেকে সৌন্দর্য করে, সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য, কিন্তু রাখতে কি পারছি? তাহলে এটা আমার নয়, সেই কারণে পারছি না। তাহলে আমার কোনটি? এই হাত দুটি এটা আমার, এই পা দুটি আমার, চোখ আমার, কান আমার, তাহলে আমি কোথায়? জগতে যা কিছু আছে সবই আমার, আমি কোথায়? আমি কে? আমি কোনটি? সারা দেহটা যদি কেটে টুকরো টুকরো করা হয় বাবা, তার মধ্যে আমি কোথায় আছি খুঁজে পাওয়া যাবে? আমি তাহলে কে? আমি অর্থাৎ সাক্ষাৎ এই যে চেতনা চৈতন্য, এই যে শ্বাস চলছে, এটাই হচ্ছে আমি। আমি আমার দেহকে, আমার মনকে, আমার ইন্দ্রকে যেভাবে চালনা করব, আমার এই দেহ, আমার ইন্দ্রিয়, আমার মন সেইভাবে চালিত হবে। আমি অর্থাৎ সাক্ষাৎ তার কৃপা, তার সন্তান। তাই আমি আছি। আমি যেদিন থাকবো না এই জগতে আমার বলতে কিছু থাকবে না। হরি বল, হরি বল। আমার আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চুলি বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারে সব। তাহলে বৈষ্ণব মহাজন বললেন আমাদের করণীয়টা কি? সদা সর্বদাই আমাদের করতে হবে কি? সার কোনটি অসার কোনটি সেটা আমাদের বিবেচনা করে, বিচার করে আমাদের সঠিক পথটা অবলম্বন করতে হবে। সঠিক পথের সন্ধান কে দেবে? না এই কলিযুগে একজনই দেবেন, তিনি হলেন সদ্গুরু। তাছাড়া এ জগতে আর কেউ তোমাকে সঠিক পথের সন্ধান দেবে না। সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। বৈষ্ণব মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশ সেজনে চলে যায় আপন বাস। কত কষ্টের, কত সাধনার ধন আমাদের এই সুন্দর দেহটা। এই যে দেহটা আমরা পেয়েছি, যে দেহটাকে নিয়ে আমরা গর্ববোধ করি, দেখবেন যার একটু দেখতে সুন্দর হয় তার ভিতরেও অহংকার হয়, যেন মনে হয় এটা তার সম্পদ, কিন্তু তার তো নয়। তিনি দিয়েছেন তাই সে পেয়েছে। কিন্তু অহংকার করার ফলে কি হয়? অহংকার যদি হয় মনের মধ্যে, অহংকার বিভিন্ন কারণে হয়।
রূপের অহংকার হয়, অর্থের অহংকার হয়, পাণ্ডিত্যের অহংকার হয়। যে কারণেই তোমার ভিতরে অহংকার আসুক না কেন, জেনে রাখো তোমার বলতে কিন্তু কিছু নেই। তুমি যা পেয়েছো তোমার কর্ম অনুযায়ী, তুমি প্রভুর কৃপায় যে ফল পেয়েছো সেটাকে যদি তুমি তোমার মনে করো, তাহলে কেড়ে নিতে তার 1 মিনিটও সময় লাগবে না। আমাদের গর্ব হওয়া উচিত, যা পেয়েছি, যতটুকু পেয়েছি তাতেই আমরা খুশি, খুশি থাকা উচিত আমাদের। কিন্তু বাবা, আজ মহাজন বলছেন, যদি সম্পদ নিজের মনে করতে চাও, সেই সম্পদ কোনটি জানো? জেনে রাখুন ভালো করে। ইহ জগতে যা কিছু উপার্জন করছি দিন রাত খেটে, দিন রাত এক করে যা পরিশ্রম করছি, যে অর্থ উপার্জন করছি বাবা, সেটা আজ আপনি উপার্জন করছেন, রাখছেন কাদের জন্য? সন্তানের জন্য, নিজের জন্য তো নয়। তাহলে এই সম্পদ আমার নয়, আমার কোনটি? আমার নিজের সম্পদ। আমার একটা ঘরও আছে, ইহ জগতের বাড়ি ঘর আমার নয়, এটা রেখে চলে যেতে হবে, এটা আমার বাড়ি নয়, আমার বাড়ি এখানে নেই। তাহলে কোথায় বাড়ি, কোথায় ঠিকানা, কোথায় সম্পদ? কি বলছেন মহাজন? শ্রী গৌরাঙ্গে দুটি পদ, অগজার ধন সম্পদ। ওই দুটি পদ, অগজার ধন এই সম্পদ। অগ শ্রী গৌরাঙ্গে দুটি পদ, যার ধন সম্পদ। সে জানে, সে জানে, সে জানে ভক্তি রস ও গো, সেই জানে, সেই জানে ভক্তি রস। ও গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে, ওই যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, পঞ্চরসের রস সাধন সেই তো জানে গো, ওই পঞ্চরসের রস সাধন সেই তো জানে গো, সে জানে ভক্তি রস। যে জন গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পেরেছে, জগতে সেই হলো মহাধনে ধনী, সেই হলো মহাধনে ধনী। কারণ সে তার পথ খুঁজে পেয়েছে বাবা। একজন 8 বছরের ছোট্ট শিশু জপের মালা হাতে নিয়ে প্রভাতকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে জপের মালা হাতে নিয়ে জপ করতে করতে যাচ্ছে। একজন বৃদ্ধ বাবা, তিনি 3 তলার ব্যালকনিতে বসে তিনি চায়ের কাপে চুমুক দিচ্ছে আর জিজ্ঞাসা করছে, আরে আয় খোকা, এইটুকু বয়সে তুই এই পথে নেমে গেলি, তোর কি এখনো বয়স হয়েছে এই পথে আসার? হ্যাঁ, এত তাড়াতাড়ি নেমে গেলি বাবা। তখন সেই ছোট্ট শিশু 8 বছরের বালক বলে উঠলেন, ও দাদু, আমার না হয় অল্প বয়সে এই বয়সেই পথে নেমেছি, কিন্তু তোমার তো বয়স শেষ হতে চললো, তুমি আর কবে আসবে এই পথে? যেতে যে সবাইকে হবে, কিন্তু পথে যদি না বাহির হও সঠিক সময়ে পৌঁছাতে পারবে না। দাদু, সময় থাকতে যদি এই পথে না নামি, সঠিক সময়ে নিজের ঠিকানায় পৌঁছাবো কি করে? তাই মাগো, আমাদের প্রত্যেককে, আমরা এসেছি, আসার পালা আমাদের শেষ, এবার বাকি শুধু যাওয়ার পালা। কখন যেতে হবে কে বা জানে। আজ আছি, একটু পরে নাও থাকতে পারি।
সময় থাকতে যদি কৃষ্ণ ভজন করতে পারো, সময় থাকতে যদি তাকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করো, ডাকার মতো একবার ডাকো, কিন্তু সেই ডাক যেন ডাকার মতো হয়। তুমি যদি তোমার নিজের স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসো, সেটা তো আর ডাকা হলো না। তুমি যে তার সন্তান, সন্তান যেমন মাতা পিতাকে প্রয়োজনে ডাকে, তুমিও তোমার প্রয়োজনে ভগবানকে ডাকো, ডাকার মতো ডাকো। মহাজন বলছেন যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, তার হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য না, জীব তত পাপ করে। কলি জীবের সাধনা, জীব তত পাপ করে। কৃষ্ণ নাম জি লয় বহুবা, তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অগণয়ঙ্ক। ভগবানের কৃপা লাভ করতে গেলে সারা জীবন যতই আমরা ডাকি না কেন, ডাকার মতো যদি ডাকার একবার ডাকতে পারো, সারা জীবন ডাকতে হয় না। তার প্রমাণ অজামিল। অজামিল সারা জীবন ভগবানকে ডাকেনি, কিন্তু তার কনিষ্ঠ পুত্র যার নাম ছিল নারায়ণ, সেই নারায়ণের নাম যখন স্মরণ করেছিল অন্তিম সময়ে, সেই এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। হরিবল হরিবল। তাই আজ মহাজন বললেন ঘোর কলিযুগে সাধন ভজন যাগ যোগ্য কিছুই নেই। যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, কোনো দুঃখ নেই, শুধু বদন ভরে মহামন্ত্র জপ করো। হরিনাম মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে, এই নামের মধ্যে কি আছে? এই যে মায়ের পূজা হচ্ছে বাবা, মা লক্ষ্মীর পূজা হচ্ছে কেন? মা কোজাগরী লক্ষ্মী পূজা, ধনলক্ষ্মী মা, মায়ের পূজা, সরস্বতী মায়ের পূজা, কার্তিক পূজা, সব কিছুর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে। কি? মায়ের সেবা, মায়ের পূজা করলে কি হয়? ব্রত করলে কি হয়? মা আশীর্বাদ দেন, তাই তো? মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ পাওয়ার জন্যই তো আরাধনা করা হয়। মহাজন বললেন কোন জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, তাহলে তার আর কিছু করতে হবে না। দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা, রাজস্ব মেধানং জ্ঞান অধ্যত্ত বস্তুন, আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ ব্রত করলে যে পুণ্য অর্জন হয়, দান করলে যে পুণ্য অর্জন হয়, যাগযজ্ঞ করলে যে পুণ্য অর্জন হয়, সাধনা করলে, আরাধনা করলে যে পুণ্য অর্জন হয়, সব রকমের পুণ্য যদি হরিনামকেও জপ করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, জগতে যত রকমের ধর্মীয় কাজে পুণ্য অর্জন হয়, সকল পুণ্য এই হরিনামেই লাভ করা যায় না। তাই গৌর হরি। তাহলে সেই মহামন্ত্র জপ করা আমাদের সহজ উপায় সবাই আমরা জানি, জানি তো নাকি? হ্যাঁ, তো আসুন না সবাই মিলে একবার হরিনাম জপ করি। কি? মা লক্ষ্মী আছেন, লক্ষ্মী মায়ের চরণ স্মরণ করে সবাই মিলে একবার আমরা নাম জপ করব, মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন কিন্তু, কেমন? আগে আমি গাই, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
বাবা খুব সুন্দর, কিন্তু আমার মনে বলছে যে কণ্ঠে তো আরো সুর আছে, কেন কৃপণতা করছেন? হরি নামে কৃপণতা করতে নেই মা। হ্যাঁ, আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখন তো দামোদর মাস চলছে। হ্যাঁ, এই সুন্দর উপযুক্ত সময়টাকে অবহেলা করবেন না, এতে আপনাদেরই লস হবে। তাই আমি চাই যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, সেই উদ্দেশ্য যেন সফল হয়। কেমন? সবাই উচ্চস্বরে, যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছেন ভগবান মা সরস্বতী, কণ্ঠস্বরে কৃপণতা যেন না থাকে। উচ্চস্বরে জোরে জোরে হরিনাম মহামন্ত্র জপ করুন। কেমন? সবাই গাইবেন, এদিকে বাবারা সবাই মিলে দুহাত তুলুন দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরি বল হরি বল। খুব সুন্দর, আরো জোরে বাবা। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। জনিতাই জয় গৌর। ভক্তচরণে আমার নিবেদন, লীলা চলাকালীন আপনাদের এখানে আসতে হবে না। যদি কোনো ইচ্ছা থাকে কিছু দেবার, লীলার শেষে অবশ্যই আপনারা আসবেন, তখন আমি সবার কাছ থেকে নেব। এখন যেন কেউ লীলা চলাকালীন বিঘ্ন ঘটাবেন না। জয় রাধেশ্যাম, জনিতাই জয় গৌর। তাই বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম করতে পারে, একটু মন দেবেন মা। দেখেছেন আমার মায়েদের অবস্থা? ওই দেখুন, মাথা কিন্তু এক জায়গায় নেই বাবা, মাথা স্থির নেই, ঘুরছে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের চিত্ত যে এত চঞ্চল, একে স্থির করতে গেলে বড় কষ্ট। আর তারপরে তো সব থেকে বড় কথা, এটা কীর্তন হচ্ছে। কীর্তনে মাথাকে স্থির রেখে মনটাকে স্থির রাখা বড় কষ্ট বাবা। যদি এখানে অন্য কিছু হতো, কালকে হবে, দেখতে পাবে। কিন্তু আজকের দিনে যদি কেউ লাভ করতে পারে, আজকের দিনে যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে, শ্রবণং মঙ্গলম। জয় রাধে। সংসারের হাজার কাজের মধ্যে দিয়ে আর কীর্তন হয় না, আর সেখানে কলহ চলতে থাকে, কলহ, ত্রিতাপ জ্বালা। আর এই যে কষ্ট করে সেজে গুজে এই বৃষ্টি, এই দুর্যোগের মধ্যে দিয়ে আপনারা যে এত কষ্ট করে সময়টা এখানে বসে বসে নষ্ট করছেন, তাতে কি হচ্ছে? আপনাদেরই ক্ষতি, আমার কিছু নয়। তাই আমি বলবো, যতটুকু সময় হরিনাম কৃষ্ণ নাম শ্রবণের জন্য এসে বসেছেন, মনটাকে স্থির করুন। তাহলে কি হবে? যতটুকু কৃষ্ণ নাম শ্রবণ করতে পারবেন। নাম শুনলে কি হবে? শ্রবণ করলেও মঙ্গল।
এই যে আপনারা হরিনাম করছেন, নাম গাইলেও মঙ্গল, আবার শুনলেও মঙ্গল। বাবা শুনলেও কিন্তু তার ক্রিয়া আছে। কোনো কিছু যদি কেউ শোনে তারও একটা ক্রিয়া হয়। যেমন মনে করুন যারা তেঁতুল খায় তাদের সামনে বারবার তেঁতুল শব্দটা বলবেন, দেখবেন এক সময় তাদের জিহ্বায় জল চলে এসেছে। সে কিন্তু খাবে না, শুধু তার সামনে আপনি তেঁতুল তেঁতুল বলবেন, তার জানি না এখানে হয়তো এমনটা হয়েও গেছে, হয়তো অনেকের জিভে জল চলে এসেছে। কি আসছে কি? তেঁতুল কথা বললেই জিহ্বায় জল চলে আসে। তা শুধুমাত্র শোনা মাত্রই আমাদের শরীরে তার একটা ক্রিয়া দেখা দেয়। তা হরিনামও তাই। হরিনাম মহামন্ত্র এই অমৃত কর্ণপ্রহর দিয়ে ভিতরে যখন প্রবেশ করে, তখনও আমাদের এই ইন্দ্র, আমাদের চিত্ত, আমাদের চেতনা, চৈতন্য আমাদের আস্তে আস্তে প্রকাশ হয়। তাই ধীর স্থির ভাবে আস্বাদন করুন। এদিক ওদিকে মাথা ঘোরালে আমার আবার লীলাবাদ দিয়ে অন্যদিকে কথা বলতে যেতে হবে। কেমন? মহাজন বললেন নাম শ্রবণ করলে কি মঙ্গল। এই যে আপনারা শুনছেন, এতে কি উপকার? শুনলে উপকার। কি উপকার? শুনুন। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যারে করেনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও গো যারে করেনে কি হবে? কর্ণে প্রবেশ করলে কি হয়? কানের মধ্যে যদি প্রবেশ করে, মহাজন বললেন হৃদয় নির্মল ভেলতা, হৃদয় মন ভেলতা, অজ্ঞানাধার যাই কত এখানে একটা কথা জিজ্ঞাসা করি। মহাজন বলছেন হরিনাম শ্রবণ করলে অজ্ঞান আধার দূর চলে যায়। মানে যদি কেউ অজ্ঞানতার অন্ধকারে থাকে, তার সেই অজ্ঞান আধার দূর হয়ে যায়। আচ্ছা, এখানে যত ভক্ত আপনারা আছেন, আপনাদের কি মনে হয় আপনারা কি সবাই অজ্ঞান হয়ে আছেন? অজ্ঞান কি আপনারা? জ্ঞান শূন্য হয়ে গেছে? না। তাহলে মহাজন বলছেন তাদের অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। কোন অজ্ঞানতার অন্ধকার? পায়াটা অটোমেটিক ধরবে। এই যে সার আর অসার কোনটা সেটা আমরা ভুলে গেছি বাবা। সারকে বাদ দিয়ে অসার নিয়ে টানাটানি, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ আমার, এর জন্য হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি কত কি হয়ে যাচ্ছে, তাই না? এটাই হচ্ছে অজ্ঞানতার অন্ধকার। চৈতন্য জ্ঞান আর তার মধ্যে নেই। আমরা সদা সর্বদাই অজ্ঞানতার অন্ধকারে মোহ ঘুমে ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে। আর এই আধার দূর হবে কখন? যখন তুমি হরিনামামৃত আস্বাদন করবে। অজ্ঞান আধারে যাই গো দূরে, জন হরিনামে শ্রবণ করে, অজ্ঞান আধার যাই গো দূরে। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে যদি জ্ঞানের আলো প্রকাশ করতে হয়,
তাহলে হরিনামামৃত আস্বাদন করতে হবে, শ্রবণ করতে হবে। এটা তো বাবা শুধুমাত্র শ্রবণের গুণ। আর যদি কেউ হরিনাম গায়, এই যে আপনারা মহামন্ত্র জপ করলেন, হরিনাম গাইলে তাতে উপকার। কি উপকার? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নামে তার তিতাবি জ্বালা দূরে যাবে। কৃষ্ণ নামে বেতাবে জ্বালা দূরে যাবে। আমার যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তার মই যায় বলিহারি, তারে মই যায় বলিহারি। ওই না তার মই যায় বলে হারি। আরে তারে মই যাই বলিহারি। কৃষ্ণ নাম বদলে যদি কেউ গাইতে পারে, নাম গাইবার সাথে সাথে তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তা আজ আসুন আমরা গৌর কথা শুনছি সবাই মিলে। নবদ্বীপে কে কে গেছেন একটু দেখি, হাত তুলে দেখান। জয় নিতাই জয় গৌর, হরিবোল হরিবোল, জয় নিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম। আসুন আমরা গৌর কথা বিশ্রাম রেখে এবার আমরা লীলা কথায় যাব। সবাই মিলে আমরা মহাজনের কথা শ্রবণ করলাম, মহাজনের নামটা শ্রবণ করে মহাজনের চরণে প্রণাম জানিয়ে আমরা চলে যাব লীলা কথায়। শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্ত গণে নিত্য সিদ্ধ করি মনে। শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে। শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, যাই ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই আছে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। ঘোর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মন, গৌর মণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে। ওই তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাক। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। আমার নরতম মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই পদাবলী দিয়ে গৌর কথা আমরা বিশ্রাম রাখলাম। আমরা সবাই জানি, অনেকেই জানি, নরোত্তম দাস ঠাকুর যিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন বাংলাদেশের খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে, তিনি এই কীর্তন করেছিলেন পদ্মা নদীর ধারে। তো সেই মহাজনের পদাবলী দিয়ে গৌর কথাকে বিশ্রাম রেখে এবার আমরা চলে যাব সবাই মিলে লীলা কথায়। তা আসুন সবাই আমরা লীলা কথায় যাব। যেহেতু আজকের আমাদের লীলা বৃন্দাবনে গিয়ে মিলিত হবে ভক্তের সঙ্গে ভগবানের, তাই আমরা একটা ভজন শ্রবণ করে নিই, তারপরে লীলা আস্বাদনে যাব। যেহেতু আমরা ভজন গাইব, তো বৃন্দাবনে মাতাজিরা ভক্তরা ব্রজবাসী ব্রজবাসিনী যারা রাধা কৃষ্ণের ভজনের সাথে সাথে নিজেদের দুটি হাত দিয়ে হাতে করতালি দেয়, তো আমিও বলবো আপনারা সবাই মিলে যেহেতু ভজন শুনছেন আপনারা আনন্দ করতে পারেন, তবে বসে বসে। জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যা রাধে রাধে, হাতে তালি দিয়ে
রাধা রানী কি এই কথা শোনা মাত্রই 12 বছরের ছোট্ট ছেলে পিতা যেমন হবে সন্তান তো তার দুকাটি ওপরে হবে বলে ছেলে মনে মনে চিন্তা করলেন এমন পিতার সন্তান আমি যার এত ধন ঐশ্বর্য এত বিষয় সম্পদ একজন অসহায় পিতাকে 1000 টাকা দিতে তার মন চাইল না। এই কেমন প্রতিজ্ঞা যে মহলে সবাই আসে সাহায্যের জন্য তারা যদি বঞ্চিত হয়ে যায় সেই জমিদারি সেই ধন সম্পদ কিবা প্রয়োজন তার। বেশ দাঁড়ি আমার পিতাকে গিয়ে জানিয়ে দাও যতদিন আমি রোজগার করতে না শিখবো আমার পিতৃ সম্পদের এক কোণাও আমি কাউকে দেব না। সর্বস্ব পরিত্যাগ করে 12 বছরের ছেলে লালা মুর্শিদাবাদ ছেড়ে চলে গেল বর্ধমান জেলায়। সেখানে 20 টাকা বেতনে একটি ফেরেশতাদারে কাজ করতে শুরু করলেন। কিন্তু বাবা
বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, আর এদিকে পিতা তারও তো বয়স হচ্ছে। দেখতে দেখতে যখন বৃদ্ধ হচ্ছে বাবা, কোনো কিছুর প্রতি আর তখন তার মোহ নেই। এটা আমাদের জীবনেও আসবে বাবা। মানুষ পরিবর্তনশীল, যখন তখন পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলে যায়, বদলাতে বাধ্য। এক জীবনে মানুষ কতবার বদলায়। আপনাকে ভরসা করছে একজন, কিন্তু মাগো জেনে রাখবেন, আপনি যাকে ভরসা করছেন সেও কিন্তু পরিস্থিতির সাথে আপনাকে ছেড়ে চলে যেতে পারে, বদলে যেতে পারে। তাই ভরসা তাকেই করা যায়, দুঃখ আসুক সুখ আসুক যাই হয়ে যাক, সে কখনো আপনার পাশ থেকে যাবে না, তাকেই ভরসা করবে। একটা মানুষ জীবনে কতবার বদলায় দেখুন কিভাবে বদলায়। একটা ছোট্ট শিশুর সামনে আপনি দামি খেলনা আর অনেক টাকা রাখবেন, দেখবেন বাচ্চা কোনটা নেবে? খেলনা নেবে। তাহলে সে কি আশ্রয় করলো? মা খেলনা। এই খেলনা নিয়েই কি তার সারা জীবন চলবে? এক সময় আবার বদলাবে। কখন? আরেকটু যখন বড় হবে, তখন তার আশ্রয় বদলে যাবে বাবা। কি বদলাবে? কি নেবে মা তখন? লেখাপড়া, বিদ্যাকে আশ্রয় করে চলবে। দেখতে দেখতে যখন আরো বড় হবে, বিবাহ করবে, সন্তান হবে, দেখবেন তার আশ্রয় তখন আবার বদলে গেছে। তখন কি আর খেলনা নিয়ে বসে থাকবে? বিবাহ হবে, সন্তান হবে, তখন তো আর খেলনা নিয়ে বসে থাকবে না। তখন তার আশ্রয় কি না, কোথায় গেলে টাকা উপার্জন করবো, অর্থের পিছনে ছুটবে বাবা। তাহলে এক জীবনে কতবার আমরা বদলালাম? 3 বার বদলে গেলাম। পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে আমরা কিন্তু বদলাচ্ছি। আবার যখন বৃদ্ধ হয়ে যাবে, চলবার শক্তি থাকবে না, অচল হয়ে যাবে, লাঠিকে ভর করে 2-1 পা হাঁটতে পারবে কি পারবে না। ঠিক সেই সময় যদি কেউ তাকে টাকার লোভ দেখিয়ে বলে যে এই যে জীবনে অনেক স্বপ্ন আছে, পূর্ণ হয়নি তোমার, আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, যা যা স্বপ্ন আছে পূর্ণ করো, আর বা কয়দিন বাঁচবে, এই কটা দিন তুমি তোমার সন্তানকে, তোমার পরিবারকে কিন্তু কাছে পাবে না। বলুন দেখি আপনাদের বিচারে কি বলে? সেই বৃদ্ধ মা কি পিতা শেষ বয়সে আর কয়দিন তার সময় আছে সে জানে না, তখন কি আর টাকা নিয়ে ঘর থেকে চিরতরে বিদায় নেবে? নাকি শেষ বয়সে মাতা পিতা, সন্তান, তার পুত্রবধূ, মেয়ে, নাতি, পুতি, ছেলে, তাদের কাছে থাকবে? কি চাইবে? বলবে আমার টাকার দরকার নেই। কি কোথায় তোমার শেষ বয়সে গিয়ে টাকা চাইবে? টাকা দিয়ে কি হবে? যে কদিনে বেঁচে থাকি আমি যেন আমার সন্তান, আমার নিজের মানুষের কাছে থাকতে পারি। হরি বল। তাহলে এক জীবনে বারবার পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাচ্ছি, বদলে যাচ্ছি। তা প্রত্যেকটি মানুষই বদলায় মা। তাহলে জগতে এমন কি আছে যাকে ভরসা করলে সে কোনোদিন বদলে যাবে না? যাকে ভরসা করলে সে কখনো তোমার পাশ থেকে যাবে না। সদা সর্বদাই দেখবার নয়নে যদি থাকে, যদি দিব্য জ্ঞান থেকে থাকে তোমার, যদি চৈতন্য থাকে, চেতনা থাকে তোমার, তুমি অবশ্যই তাকে দেখতে পাবে। ছায়ার মতো তোমার পাশে এসে দাঁড়িয়ে আছে, তোমার সুখে আছে, দুঃখে আছে, ভালো মন্দে সর্বত্র আছে। জগতে তাকেই ভরসা করো, অনাদি আদি গোবিন্দ, যিনি ধরাতে পাঠিয়েছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই সংসারে জীবনে সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও সে কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। ভরসা রাখো, বিশ্বাস রাখো, নির্ভরশীল হও। এভাবে তো বুঝবে। যত সময় তুমি বিশ্বাস না করবে, ভরসা না করবে, তত সময় তুমি তাকে দেখতে পাবে না। তোমার অনুভূতি দিয়ে, তোমার চৈতন্য দিয়ে তুমি একবার ভাবো, চৈতন্য দিয়ে
সে তোমার পাশে আছে। যদি কাঁদতে হয় তার কাছে কাঁদো, যদি আনন্দ পেতে হয় তাকে নিয়ে আনন্দ করো। সংসারের প্রতি যতটুকু দায়িত্ব কর্তব্য আছে পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি। যদি গোবিন্দ চরণে তোমার মন থাকে, তাহলে সংসার জীবনের কষ্টটাকে কষ্ট মনে হয় না। মা, এটা আজ আছে কাল থাকবে না। চিরকাল কারোর কষ্ট থাকে না, চিরকাল কারোর সুখও থাকে না। এরা দুজনে আসবে যাবে, সুখ দুঃখ দুই ভাই, তারা আসবে যাবে। রাতের পরে যেমন দিনের আলো দেখা যায়, আবার দিনের শেষে রাত আসে, ঠিক তেমন সুখ যখন আসে দুঃখ বাইরে দাঁড়িয়ে থাকে। যখন সময় হয় তখন সুখ চলে যায়, দুঃখ ঢুকে যায়। আবার দুঃখ পেয়ে ভাঙার কিছু নেই, আমরা যে ভেঙে পড়ি এরকম কোনো বিষয় নেই, কারণ দুঃখ চিরকাল তোমার কাছে থাকবে না। সে সময় হলে চলে যাবে, আবার সুখ প্রবেশ করবে। এটাই হলো জীবন। জীবনটা বাবা একটা সেবার থালার মতো। আমরা খাওয়ার থালাতে কি কি পাই? যে থালাতে আমরা খাই, না খাওয়ার থালায় কি কি থাকে? মনে করুন একটা ভাজা থাকে, একটা তিতো থাকে, হ্যাঁ, ডাল থাকে, অন্ন থাকে, সবজি থাকে, চাটনি থাকে, বিভিন্ন রকম সুস্থ থাকে। তো বাবা, যে খাবার থালাতে এত কিছু আছে, যদি তার থেকে আপনার একটা জিনিস প্রিয় হয়, যেমন সে তিতো বা চাটনি যেটাই হোক, আপনার যদি চাটনিটা খুব প্রিয় হয়, ভালোবাসেন আপনি, যদি মা সব ফেলে দিয়ে এক থালা চাটনি আপনাকে দেওয়া হয়, আপনি কি তাতে তৃপ্তি পাবেন? খুশি হবেন? কথাটা মন দেবেন, খুব সুন্দর কথা মা। তাহলে চাটনিটাকে আপনার তখনই ভালো লাগবে, আনুষঙ্গিক আর যারা ছিল, পাশে ঝাল, পাশে তিতো, যা কিছু ছিল, ডাল থাকবে, সবজি থাকবে, হ্যাঁ, এগুলো যদি থাকে তবেই কিন্তু আপনার চাটনিটা শেষে গিয়ে ভালো লাগবে, তাই না? সব ফেলে দিয়ে চাটনি দিলে কিন্তু আপনি সন্তুষ্ট হবেন না। তা জীবনটাও তাই বাবা, এর মধ্যে উঁচু নিচু থাকবে, এর মধ্যে দুঃখ থাকবে, হাসি থাকবে, সুখ থাকবে, কান্না থাকবে, হারানো থাকবে, পাওয়া থাকবে, সব কিছু থাকবে, তবেই তো সেটা পরিপূর্ণ জীবন। শুধুমাত্র সুখের আশায় ছুটলে হবে না, সুখেই রাখো আর দুঃখে রাখো প্রভু। যদি তুমি দুঃখে রাখতে পারো, তবে তোমাকে তো ভালোবাসতে পারো। সুখ পেলে হয়তো তোমায় ভুলে যাব, যেটা মহাভারতে চেয়েছিল মা কুন্তি। তিনি বলেছিলেন কৃষ্ণের কাছে যে সুখের আমার প্রয়োজন নেই, আমাকে দুঃখ দিয়ে যাও, দুঃখ পেলে তো আর তোমায় হারাতে হবে না। তাই গৌর হরি গৌর হরি। তাই আজ প্রাণকৃষ্ণ সিংহ বয়সের সাথে সাথে শয্যাশায়ী হলেন বাবা। যখন শয্যাশায়ী হলেন, বিষয় সম্পদের মোহ চলে গেল, আর কিছু তার ভালো লাগে না। মৃত্যুর আগে সন্তানের মুখ দেখতে পাচ্ছে না, মনের দুঃখে প্রভুকে স্মরণ করছে আর কাজ। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তোলা। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তোলা। একবার রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সব কিছু তোমারই তোলা। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে,
হরি বিশ্ব চরাচরে শেষের দিনে হরি ডাকি গো তোমারে আছো হরি বিশ্ব চরাচরে শেষের দিনে হরি ডাকি গো তোমারে রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান, বলো এ জগতে সবই